আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। প্রিয় মুসলিম ভাই ও বোন, যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি আন্তরিক মোবারক। প্রশংসা আদায় করি মহান রবের, যিনি আমাকে এখানে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভ্রাতৃত্ব, মুসলিম জাতির ভ্রাতৃত্ব। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা ফাত এর 29 নং আয়াতে বলতেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারীগণ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীগণ মানে সাহাবাই কেরামগণ কিংবা পরবর্তী সময়ের মুমিনগণ, ওয়াল্লাযিনা মাহু, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরের সুকোমল থাকে, পরস্পর থাকে সুকোমল, বন্ধুত্বপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ। রুহামাউ বাইনাহু, আশিদ্দাউ আলাল কুফার, কুফফারদের ব্যাপারে কঠোর, দৃঢ়, শক্ত, প্রতিরোধ সম্পূর্ণ, প্রতিঘাত সম্পূর্ণ। তাহলে কাফের মুমিনদের ব্যাপারে থাকার কথা ছিল সদয়, কাফেরদের ব্যাপারে থাকার কথা ছিল কঠিন। আজকে যারা নামে মাত্র মুসলিম কিন্তু মুনাফিক, মুনাফিক নামে মাত্র মুসলিম, এই সমস্ত নামে মাত্র মুনাফিক কিংবা মোরতাদদের সঙ্গে বন্ধুত্ব করে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে, তাদেরকে গলায় জড়িয়ে ধরে চুমু খায়, সমর্থন করে। অথচ যে মুসলিম, তার থাকতে পারে দুই চারটা ভুল ত্রুটি থাকতে পারে। আর আল্লাহর রাসূলও তো মানবীয় কিছু ভুল ত্রুটির মধ্যে পড়ছিলেন, আল্লাহ সংশোধন করছে তাকে। সাহাবাই কেরামদের মধ্যে তো অনেক দ্বন্দ্ব বিদ্বন্দ্বই হয়েছে, ঝগড়াঝাটি মারামারি হয়েছে, একে অপরকে হত্যা করে ফেলাইছে, ভুল ত্রুটি হয়েছে, বুঝতে পারে নাই, শয়তান ধোঁকা দিছে। এরপরেও তো তারা তাদের সাথে কীরকম সুকোমল আচরণ করছে। এক সাহাবি আরেক সাহাবির জন্য বলছে যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিই, তুমি বিয়ে করে নিও। আমার এই সম্পদ এটা আমি ছেড়ে দিলাম, তুমি এটা নিয়ে নিও। আমার এই ওট ছেড়ে দিলাম, তুমি নিয়ে নিও। তারা এভাবে ছিল। তো সাহাবাই কেরামদের মধ্যে ভুল ত্রুটি ছিল, এটা বলা এই উদ্দেশ্য এই না যে সাহাবাই কেরামদেরকে অপমান করা, বরং এটা মানবীয় ভুল ত্রুটি, এটা হতেই পারে, আল্লাহ যদি সংরক্ষণ না করে, হেফাজত না করে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুল করে। আনা বাশারুম মিসলুকুম, আমিও তোমাদের মতোই মানুষ। তার মানে মানবীয় ভুল ত্রুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও করার সম্ভাবনা ছিল এবং বিভিন্ন জায়গায় হয়েছে। সিদ্ধান্ত ভুল নিছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সংশোধন করছেন, আল্লাহ সেটাকে সিলমোহর মারছেন। এটা মানবীয় ভুল, এটা নবুয়তের ভুল না, কারণ নবুয়তের ভুল আল্লাহ প্রদত্ত, তাহলে তো আল্লাহরই ভুল হবে। আল্লাহ মাফ করুক, নাজুবিল্লাহি মিন যালিক। তো ওই রকম ভুল ত্রুটি তাদেরই যদি থাকতে পারে সাহাবাই কেরামদের, তা আমাদের কেন থাকবে না? আমাদের কেন থাকবে না বলতে আমরা গৌরব করে ভুল করব এটা না, মানে আমাদের ভুল হয়ে যেতেই পারে, হবেই। এরপরে আমাদের কাজ কি তওবা করা। তা আমাদের মুসলমান ভাইয়ের ভুল হলে আমরা তাকে ক্ষমা তো করিই না, বরঞ্চ প্রচার করি তার এইটা ভুল হয়েছে, তার এটা ভুল হয়েছে। এক ইমাম আরেক ইমামের চাকরি কি করে খাবে সেটা নিয়ে ব্যস্ত, এক খতিব আরেক খতিবরে কিভাবে লাঞ্ছিত করবে সেটা নিয়ে ব্যস্ত, এক মুফাসসির আরেক মুফাসসিরকে কিভাবে অপমানিত করবে সেটা নিয়ে ব্যস্ত, এক মুফতি
আরেক মুফতিকে কিভাবে জাহেল ঘোষণা দিবে সেটা নিয়ে ব্যস্ত। অথচ হওয়ার কথা ছিল কি পরস্পরের ন্যায় সুকোমল সৌহার্দ্যপূর্ণ। আর আমরা এখন জাহেল মুনাফেক মুরতাদ নাস্তিকদের বিষয়ে আমরা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ আচরণ দেখাই, আর মুমিন মুসলিম ভাইদের ব্যাপারে আমরা কঠোর হয়ে যাই। একটু দোষ পাইলেই তারে খোসা দিয়া জনমনে প্রকাশ করি। এটা কি হওয়া উচিত ছিল? কেন এটা হবে? আলেমরা তো এক আলেমের বন্ধু হওয়ার কথা ছিল, কিন্তু এখন আলেমরা এক আলেমের দোষ খোঁজাখুঁজি কারণ ওই যে লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ, সম্মানের লোভ, এই লোভ একজন আরেকজনের পিছনে লাগাই দিছে। এটা শয়তানের কাজ। আমরা প্রত্যেকেই প্রত্যেকের মানবীয় যে ভুল ত্রুটি এগুলোর সমালোচনা না করি। ইসলাম যেই ভুল ত্রুটিতে ইমান বিধ্বংসী হয়, ইমান বিধ্বংসী ভুল ত্রুটি যদি থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু ব্যক্তিগত ছোটোখাটো কিছু ভুল, আপনি আজান জোরে দিলেন কে, আস্তে দিলেন কে, আজান ছোট দিলেন কে, বড় দিলেন কে, আজান 2 মিনিট আগে দিলেন কে, পরে দিলেন কে, এইসব বিষয়ে এইসব ভুল ত্রুটি নিয়ে কথা বলা একজন আলেমের তো সাজে না। কিন্তু আমরা এগুলোই করতেছি। মসজিদ কমিটির 100-র মধ্যে 90-95% কমিটি জাহেল, মোরতাদ, নাস্তিক, মুনাফিক। তো আপনি যখন একজন ইমামের পক্ষ হইয়া ওই বিপক্ষ হইয়া কমিটির পক্ষ নিলেন, তখন তো আপনি নাস্তিক মোরতাদদেরকে সমর্থ করলেন, জালেমদেরকে সমর্থন করলেন, জাহেলদেরকে সমর্থন করলেন, স্বৈরাচারদেরকে সমর্থন করলেন, ইসলাম বিদ্বেষীদেরকে সমর্থন করলেন। সুতরাং সতর্ক হন, সাবধান হন, এসব যেন না হয়। একটা মানুষের মানবীয় ভুল ত্রুটি এটা ক্ষমার চোখে দেখেন। আল্লাহ ইনশাআল্লাহ আপনার ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।